লক্ষ্য করছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা কমেন্টসেও কিছু লিখে জানাচ্ছেন না। প্লিজ আপনারা ভিডিওটার সম্পর্কে কিছু কমেন্টসে লিখুন, তাহলেই বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা অনেক সময় কাজ করতে করতে হাঁপিয়ে উঠি। তখন মনে হয় 2-4 দিনের জন্য কোথাও গেলে ভালো হয়, কিন্তু যাওয়া বললেই তখন মনে হয় কোথায় যাব। অথচ আমাদের বাড়ির পাশে বা আমাদের রাজ্যের পাশে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আমরা কল্পনা করতে পারি না। তেমনই একটা জায়গা হলো উড়িষ্যার কন্ধামাল জেলার দারিংবাড়ি। পশ্চিমবাংলা থেকে বা দক্ষিণবঙ্গ থেকে বেশি দূরে নয়, অথচ মেঘালয়ের অভাব কিছুটা পূরণ করতে পারি। আমাদের অনেকেরই মেঘালয় যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না। দারিংবাড়ি আসলে আপনাদের মেঘালয়ের অভাব কিছুটা পুষিয়ে দেবে, আর সেটা যদি বর্ষাকাল হয়। আমরা সকলেই জানি মেঘালয়ে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। উড়িষ্যার দারিংবাড়ি মেঘালয়ের থেকে কোনো অংশে কম যায় না। আপনারা দারিংবাড়িতে এলে বরফ ছাড়া আর সব কিছুই পাবেন। যেমন আছে বিস্তৃত বনভূমি, আছে পূর্বঘাট পর্বতমালার পাহাড়ের শ্রেণী, আছে সুন্দর সুন্দর জলপ্রপাত, আছে সুন্দর উপত্যকা, আছে পাইন বনভূমি এবং আর আছে কিছু সুন্দর সুন্দর পার্ক। তবে দারিংবাড়িতে শীতকালের থেকে বর্ষাকালে আসলে এর সব থেকে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। অবশ্য এটা আমার ব্যক্তিগত মত। দারিংবাড়ি লাভার্স পয়েন্ট দেখে এবার যাচ্ছি মান্দাসারু ইকো রিসর্ট বা মান্দাসারু নেচার ক্যাম্প। দারিংবাড়ি লাভার্স পয়েন্ট থেকে মান্দাসারু নেচার ক্যাম্পে যাওয়ার পথে পার করছি রাইকিয়া বনভূমি। পুরো বনভূমিটা শাল গাছের জঙ্গলে ভর্তি। রাস্তাটা অতিরিক্ত বৃষ্টির জন্য খারাপ হয়ে গেছে, না হলে রাস্তার কন্ডিশন ভালো। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে দেখুন, কারণ ভিডিওর শেষের দিকে এমন কিছু দৃশ্য আছে যা আমার কল্পনার বাইরে। জানি না আপনাদেরও কিনা। এসে পৌঁছলাম মান্দাসারু নেচার ক্যাম্প। পুরোটাই গভর্নমেন্ট প্রপার্টি, উড়িষ্যা গভর্নমেন্টে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি নেচার ক্যাম্পের দিকে। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি হচ্ছে। রাস্তাটা দুই পাশে খুব সুন্দরভাবে সাজানো। ভালোই বৃষ্টি হচ্ছে মান্দাসারু নেচার ক্যাম্পে। এখানে 4 চাকা পার্কিং করতে পার্কিং ফিস লাগে। 4 চাকা পার্কিং ফিস মূল্য 20 টাকা। ডান দিকে দেখতে পাচ্ছেন নেচার ক্যাম্পের ডাইনিং হল।
আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারটা দোতলা ওয়াচ টাওয়ার, আর দূরে দেখা যাচ্ছে আরেকটা ওয়াচ টাওয়ার। এখন রাস্তাটা শেষ পর্যন্ত যাব, তারপরে এসে ওয়াচ টাওয়ারগুলোতে উঠে আপনাদেরকে দেখাবো। এখন যাচ্ছি রাস্তাটা শেষ পর্যন্ত, যেখানে রাস্তাটা শেষ হয়েছে এই রাস্তাটা। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এই জায়গাটা খুবই আদর্শ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্যও খুব আদর্শ জায়গাটা। রাস্তার এই পাশটাতে মানে ডান দিকটাতে পুরো খাদ। রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে, এরপরে শুরু হচ্ছে পিচের রাস্তা। এইদিকে আর যাব না, এবার ফিরে যাব। এখানে কারুর একটা মূর্তি বানানো রয়েছে, ওড়িয়াতে লেখা রয়েছে। এবার এখান থেকে প্রথমে যাব দূরের ওয়াচ টাওয়ারটাতে। আপনারাও চলুন আমার সঙ্গে। রাস্তাটা বৃষ্টির জন্য পুরো কাদা হয়ে গেছে। ওহ, কি ভিউ, অসাধারণ ভিউ। উড়িষ্যার মেঘালয় বললে কিছু ভুল হবে না। সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘন গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী বন দ্বারা পুরো বেষ্টিত। মান্দাসারু গর্জ ইকোসিস্টেম ভারতের সর্বশেষ গোপন বনভূমিগুলোর মধ্যে একটি। মান্দাসারু গর্জটা প্রায় 15 কিলোমিটার প্রসারিত। এই 15 কিলোমিটার প্রসারিত 22টি পাহাড় একের পর এক অবস্থান করে। শাসিমাহা মান্দা পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3280 ফুট উপরে সর্বোচ্চ শিখর রেকর্ড করে। ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন, মুগ্ধকর সৌন্দর্য এবং সমৃদ্ধ জৈব বৈচিত্র্যের কারণে এটিকে ওড়িশার নীরব উপত্যকা হিসাবে বিবেচনা করা হয়।
এবার ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদের দেখাবো। বাড়ির কাছে মেঘালয় থাকতে আমরা দূরে যাই মেঘালয় দেখতে। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা শুধু ভিউটা দেখুন আর উপভোগ করুন, সঙ্গে আমিও। ডান পাশের যে সাদা রঙের চূড়াটা দেখা যাচ্ছে ওটার নাম ম্যাগনেট হিল। ওই ম্যাগনেট হিলের উপর দিয়ে কোনো এরোপ্লেন যেতে পারে না। ওয়াটারফলসের প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছে। ওয়াটারফলসটার নাম মৃগুমা ওয়াটারফলস। pahado con like you're sitting down. পাহাড়ের উপর যে সাদা রঙের একটা অংশ দেখা যাচ্ছে ওইটা কুয়াশা পাহাড়ের উপরে। এবার যাচ্ছি প্রথম ওয়াচ টাওয়ারটাতে। ওয়াচ টাওয়ারের একদম টপে উঠছি। টপে উঠে আবার আপনাদের ভিউটা আরেকবার দেখাচ্ছি।
আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেখুন গর্জটা দেখতে কি দারুণ লাগছে। আপনাদেরকে আগে দেখিয়েছি সাতকোশিয়ার মহানদী গর্জ, এবার দেখাচ্ছি আপনাদেরকে মান্দাসারু গর্জ ইকোসিস্টেম। উপরের আকাশ পুরো কালো মেঘে ঢাকা, মনে হচ্ছে আবার জোরে বৃষ্টি নামবে। এখন একটু বৃষ্টিটা কমেছে। দেখুন কিরকম নিচ থেকে কুয়াশা উঠছে। এখানে থাকার অনেকগুলো কটেজ আছে, ম্যাক্সিমাম উডেন কটেজ, একটা মাত্র আছে কংক্রিটের কটেজ। আপনারা থাকতে চাইলে আগে থেকে বুক করে নিতে পারেন। লাস্টের কটেজটা কংক্রিটের এবং তারপরে পুরো খাদ। আগে থেকে বুক করবার জন্য বুকিং ডিটেলস ভিডিওর মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বাইরে গেস্টদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। এক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে ফোনে কথা বলে নিতে হবে। ফোন করবার জন্য কন্ট্যাক্ট নম্বর হলো +916742549553। দেখুন কি লাগছে দেখতে। এইরকম দৃশ্য আমার জীবনে প্রথম দেখছি। আপনাদের ভিডিও প্রথমেই বলেছিলাম আপনাদেরকে ভিডিওর লাস্টে একটা দারুণ জিনিস দেখাবো। এবার বলি আপনারা কিভাবে বুক করবেন। ecotour-orissa.com সাইটে ঢুকে ডান দিকে দেখবেন বুকিংয়ের জায়গা। আপনারা যদি অ্যাকোমোডেশনের জন্য বুক করতে চান প্রথমে ডেস্টিনেশনে ক্লিক করে সিলেক্ট করবেন ফুলবনি নেচার ক্যাম্পস। লোকেশনে সিলেক্ট করবেন মান্দাসারু ভ্যালি নেচার ক্যাম্প। তারপর সিলেক্ট করবেন অ্যাকোমোডেশন। শেষে সিলেক্ট করবেন চেক ইন ডেট, চেক আউট ডেট এবং পার্সনস ডিটেলস। শেষে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন। এখানে দুই ধরনের রুম আছে, ওয়াচ টাওয়ার রুম এবং উডেন কটেজ। আপনাদের যেটা ইচ্ছে সেটা বুক করতে পারবেন যদি রুম বা কটেজ অ্যাভেলেবেল থাকে। বিউটিফুল ভিউ। আমরা মুভিতে এরকম দৃশ্য দেখতে পাই। আপনারা যদি আমার আগের পর্বের দারিংবাড়ি লাভার্স পয়েন্টের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার দারিংবাড়ির লাভার্স পয়েন্টের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন।
এইবার মান্দাসারু নেচার ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে মান্দাসারু নেচার ক্যাম্পের সামনের কিছু সময় কাটানোর জন্য জায়গা দেখিয়ে দিই। এটা একটা ছোটোখাটো চিলড্রেন পার্ক। জায়গাটা পুরো শাল গাছে ভর্তি। আপনাদের মান্দাসারু নেচার ক্যাম্প কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ভেতরে প্রচুর বসার জায়গা করা রয়েছে। এখানে শীতকালে দুপুরে বা বিকেলের দিকে বসে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা।